আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে নিহত 13 সেনা সদস্য সহ অনেকে আহত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ, নেপথ্য দুর্বৃত্তদের খুন। সংলাপে মাইলফলক নির্বাচন উপহার দেওয়ার কথা বললেন সিইসি। সাহস নিয়ে স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরামর্শ বিশিষ্টজন। উৎসবের মহাষষ্ঠীতে মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনা। ঐক্যবদ্ধ থাকলে সব অশুভ শক্তি পরাজিত করা সম্ভব, শুভেচ্ছা বার্তায়। ব্যবসায়ীদের স্বার্থে গণমাধ্যমের ব্যবহার বন্ধের আহ্বান উপদেষ্টার। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকার ব্যর্থ, সেমিনারে বললেন বক্তারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এখনো অশান্ত খাগড়াছড়ি। 144 ধারা ভেঙে হয়েছে বিক্ষোভ, সমাবেশ, সংঘর্ষ। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ 13 জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় ওই বিবৃতিতে। দুপুরে সব পক্ষের সাথে বৈঠকে পাহাড়ি বাঙালি সংঘর্ষে নেপথ্য দুর্বৃত্তদের খুঁজে বের করার তাগিদ দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। খাগড়াছড়ি গুইমারার রামসুবাজার ভাঙচুর, অগ্নিসংযোগ আর হামলা চালানো হয় বাজারটিতে। ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ এর গোলাগুলির ঘটনাও ঘটে। 144 ধারা জারির পরও চলে সংঘাত। গুইমারায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত, মেজর সহ 13 জন সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ 3 জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। অশান্ত পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে নিয়ে বৈঠকে বসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পাহাড়ি বাঙালি সংঘর্ষের নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করার তাগিদ দেন উপদেষ্টা। আগে তো 140 ধারার নাম শুনলেই লোকজন ঘর থেকে বের হতো। দয়া করে এটাকে একটু দেখেন যে যাদেরকে পাবেন তিন ততোধিক, এই তো 140 ধারা। আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই সভায় নারী নিপীড়ন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং সহিংস ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারেরও দাবি জানান বক্তারা। আপনারা পুরো বিষয়কে কেন্দ্র করে যদি আন্দোলন করেন, মিছিল করেন, ইস্যু চেঞ্জ করবেন না, ইস্যু চেঞ্জ করে শান্তিপ্রিয় এখানকার বাঙালি পাহাড়িদের প্রশ্নবিদ্ধ করবেন না। যৌথবাহিনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র উদ্ধার যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো শান্তি ফিরে আসবে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা জোরদারে পুরো জেলায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। শহরের অংশ বৌদ্ধ বিহারে হামলা ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক করা হয় 3 জনকে। আইনের আওতায় নিয়ে এসেছি। আরো যে দুজনের কথা আসছে, ভিকটিমও কারোর কথা বলতে পারে না। প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসিডিউর শুরু করব। পাহাড়ের সম্প্রীতি আর সহাবস্থান নষ্টে একটি গোষ্ঠী সক্রিয় বলে অভিযোগ স্থানীয় অনেকের। সবাই খোলা পানিতে মাছ শিকার করতে চায়, এগুলো পাহাড়ের মধ্যে আছে, বাঙালির মধ্যে আছে। শয়তানদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ না নিলে মনে হয় হিটেক্সে আর শান্তি ফিরে আসবে না। এটা যারা করতেছে তাদের ডিমান্ড কি, তারা কি চায়, তাদের সাথে যোগাযোগ করে সেটাকে সমাধান দেওয়ার একটা সহজ উপায় হতে পারে। আমি পাহাড়ি, আমি বাঙালি, এ ধরনের মন মানসিকতা ছিল না। আমরা এখনো পর্যন্ত আমাদের বন্ধুত্বের মধ্যে আমাদের বন্ধুত্বের বন্ধন এখনো আমরা ধরে রাখছি। শনিবার জেলা সদর ও পৌর এলাকায় 144 ধারা উপেক্ষা করে সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালিদের দুপক্ষ। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সাথে সংলাপে তিনি বলেছেন, আগের বিভিন্ন কমিশন ওয়াদা করলেও কেউই প্রবাসী ভোটারদের নিয়ে কাজ শুরু করেনি। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ট্রায়াল ইলেকশন হয়ে গেছে বলেও দাবি সিইসির। এ সময় সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা কমিশনকে সরকারি নিয়ন্ত্রণের বাইরে থেকে সাহসের সাথে কর্তব্য পালনের আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের করণীয় ঠিক করতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন। দিনব্যাপী আলোচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সহ অন্তত অর্ধশত বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত নেয় কমিশন। নির্বাচন আয়োজনে নিজেদের সব প্রস্তুতির ব্যাপারে জানান সিইসি। বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। যদিও সবাই বিভিন্ন কমিশন ওয়াদা করেছে, কিন্তু কোনো সময় এটা বাস্তবায়িত হয় নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপার্টিদেরকে ভোটের ব্যবস্থা করবেন। আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি। বলতে পারবো যে একটা মাইলফলক ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি, ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ আমরা সংলাপের প্রথম পর্বে সুশীল সমাজ প্রতিনিধিরা নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি নিয়ন্ত্রণে কমিশনের করণীয়, ভোটের সময় মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কর্মকর্তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে পরামর্শ দেন। নারীদের জন্য 33% আসন রাখারও দাবি ওঠে। প্রতিবন্ধী বান্ধব বুথ করতে বলা হয়েছে, নারী বান্ধব, নারীর নিশ্চয়তা, নিরাপত্তা বলা হয়েছে আমাদের সবার পক্ষ থেকে। ইলেকশন ক্যাম্পেইনে সর্বত্র যেন মিডিয়ার একটা ভিজিলেন্স যেন তৈরি করতে পারে, এর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্সি তৈরি হবে। রাজনৈতিক গণতন্ত্রায়নের পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলছি, যাতে করে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব এই নির্বাচনে না থাকে। সংলাপের দ্বিতীয় পর্বে অংশ নেন শিক্ষাবিদরা। তাদের সাথেও মতবিনিময় করেন সিইসি। আমাদের তো একটা ট্রায়াল ইলেকশন হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে। উপাচার্যদের কথায় উঠে আসে ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা। নির্বাচনের সময় গুজব ঠেকানোর উপরও জোর দেন শিক্ষাবিদরা। এআই ব্যবহার করে ফেক জিনিস তৈরি করা, ফেক ইমেজ তৈরি করা, এবং প্রতিদিন এই ঘটনাটা ঘটছে। সিসিটিভি বলেন আর সাংবাদিক বলেন, যত চোখ আপনার আশেপাশে রাখা যায়। পর্যায়ক্রমে নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও নিবন্ধিত রাজনৈতিক দল সহ অংশীদারদের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। হিন্দু পুরাণ ও লোকাচার অনুযায়ী দেবী দুর্গা কৈলাস থেকে এলেন পিতৃগৃহে, আর তাকে বরণ করে নেয়ার দিনটাই মহাষষ্ঠী। মণ্ডপে মণ্ডপে সকাল থেকে রাত পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা চলে। অধিবাস, বোধন, আমন্ত্রণ শেষে সন্ধ্যা আরতি হয়েছে মহাষষ্ঠীতে। মহাষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধ্যা পূজায় দেবী দুর্গার প্রতিমা অস্থায়ীভাবে পূজার আসন স্থাপন করা। এর মাধ্যমে চিহ্নিত হয় দেবীর আগমন। ঢাকের বাদ্য, উলুধ্বনি আর শঙ্খধ্বনির সাথে নারীরা সম্পন্ন করেন এই অধিবাস পর্ব। এরপরই শুরু হয় বোধন পর্ব। ফুল আর ধূপের ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে ঘটের কাছে দেবীর চেতনাকে আমন্ত্রণ জানানো হয়। একাধারে চলে আমন্ত্রণ ও অরুণোদয় পর্ব। শুভ ষষ্ঠী, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর সব সময় যেটা মায়ের কাছে চাই যে সবাই যেন সুস্থ থাকে, মঙ্গল থাকে। একটা বছর পরে এই দিনটা আসে, এই দিনটাকে যেন আমরা আগামী দিনের জন্য এইভাবে যেন চালিয়ে যেতে পারি। বিসর্জন মানে কি জানেন? বিশেষ অর্জন। বছর ঘুরে দেবীর আগমনে খুশি ভক্তরা, তাই তো মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়। দেবী দর্শনের পাশাপাশি চলে প্রার্থনা। দুর্গাপূজা মানে উৎসব, আনন্দ, নিজের